শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল লেগে পড়েছি, ঘরবাড়ি পুরো ডিপ ক্লিনিং করব। তার জন্য ওই ঘরের সানসেটের ওপরে যত জিনিসপত্র ছিল সবটাই নামিয়ে নিয়েছি, মেজে ঘষে পরিষ্কার করে উপরে রাখবো। আজ যেহেতু প্রথম রোজা, আর আজ থেকে শুরু করে দিতে হবে আমাদের ঈদের তোড়জোড়। এখন থেকে কত কাজ, সংসার পুরো ডিপ ক্লিনিং করা, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সঙ্গে ঈদের টুকিটাকি করে কেনাকাটা। আজ সবটাই শেয়ার করব। আর ঈদের জন্য কি শপিং করলাম আজ সেটাও শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকো, আশা করছি ভিডিওটি বেশ ভালোই লাগবে। দেখো কত বাসনপত্র, এগুলো সানসেটের উপরেই আমি রাখি। আর কি বলতো, এগুলো আমি যদি আমার একটা বক্স করা আছে ওখানটায় রাখি তো ওখানটায় হয়ে যাবে, তারপর একটু ঠেসে ঠেসি করে রাখতে হবে। তো আমার যেহেতু লেপ কাঁথা কম্বল বালি যা যেখানে আর কি আছে সবটা বড় বক্সের ভিতরে ঢুকিয়ে রাখাম। তো ইচ্ছে আছে কিছুদিন বাদে ঈদের আগে এই জিনিসগুলো আর সানসেটের উপরে রাখবো না। আজ সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে সানসেটের উপর করে রাখবো, আর একদম ঈদের 2-1 দিন আগে এগুলোকে সরিয়ে ফেলবো। আমার গলা শুনে হয়তো তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, প্রচুর ঠান্ডা লেগেছে আমার। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই টাইমটায় গিয়ে প্রচুর ঠান্ডা কাশি এরকম হয়। আর যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম, কাশি হলে না আর থামতেই চায় না। তো একটু অন্যরকম লাগতে পারে ভয়েসটা, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজ আমি এই বড় বড় বাসনগুলো নিয়ে না আর পুকুরে গেলাম না, এগুলো ঘরের ভিতরেই মেজে নিচ্ছি। হাঁড়ি কুড়ি থালা বাসন কিনতে কিনতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন, যে এত পরিমাণে থালা বাসন হাঁড়ি কুড়ি হয়ে গেছে আমার, যেগুলো একদম পুরো কুল দিতে পারি না। তো দেখো সব কিছু মেজে নেওয়ার পরে এখন চারিদিকটা পাতানো আছে, এগুলোকে মুছে মুছে খাটে রাখছি, ওখান থেকে ওপরে তুলে নেব। আর এখনো পর্যন্ত আমার দুটো শোকেস ভর্তি থালা বাসন পুরো টাব হয়ে যাচ্ছে। তো ভাবছি আরও একটা শোকেস বানাবো, যাতে করে হাঁড়ি কুড়িগুলো আমি রাখতে পারবো। আর যে থালা বাসনগুলো স্টিলের এমনি ব্যবহার হয় না, ওইগুলো ঢুকিয়ে রাখি। তো সব কিছু ঈদের আগে করারই ইচ্ছা আছে, তোমরা অবশ্যই পাশে থেকো, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। এখন এই সানসেটটার ওপরে হাঁড়িকুড়িগুলো সাজিয়ে রাখছি। আর ওই কর্নারটায় যে বক্স বক্স টাইপের দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ঈশাকে আমি ছোটোবেলায় যে দুধগুলো খাওয়াতাম তার বাক্স। ওগুলো ফেলিনি, স্মৃতি হিসেবেই রেখে দিয়েছি, যে কত প্যাকেট দুধ আমার মেয়ে ছোটোবেলায় খেয়েছে। এখানে হয়তো পুরো সবগুলো নেই, এখান থেকে 2-5টা প্যাকেট কম হবে, কারণ আমরা যখন ঘুরতে যেতাম সেখানে গিয়ে যে দুধগুলো কিনতাম সেই ঠোঙাগুলো ওখানেই ফেলে দিতাম। প্রথম রোজা বাড়িতে অনেক আনন্দ, কারণ আমাদের বাড়িতে আমার ছোট মেয়ে বাদে আমরা সবাই রোজা আছি। সিমরানের এই 11 বছর বয়স, তো সিমরানও আমাদের সাথে রোজা আছে। প্রত্যেকবারই আমার মেয়ে থাকে, তো 3-4-5টা এরকম থাকে, এইবার দেখা যাক কতটা থাকতে পারে। তো আমি প্রথমে এই সিঁড়িগুলোকে ঝাড়ু দিয়ে নোংরাগুলোকে ফেলে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছাদে ওঠার সিঁড়ি, আর তোমাদের সঙ্গে এই জায়গাগুলো শেয়ার করি না। দেখো সবসময় কাঠকুটো আনা হয়, টুকটাক নোংরা টোংরা পড়ে, আর কি বাজে অবস্থা, এতটা পরিমাণে নোংরা হয়েছে। আর বিশেষ করে এখানে অনেকগুলো লোহার জিনিসপত্র রাখা ছিল, তো সেই লোহার জিনিসপত্রগুলোকে সরিয়ে নেওয়ার পরে এত নোংরা বার হয়েছে। এখন সুন্দর করে সিঁড়ি টিড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর পুরো ঘরবাড়ি আজ ঝাড় দিয়ে পুরো লেপে মুছে ডিপ ক্লিনিং করব। আর তার সঙ্গে রোজার জন্য ঘরটাকে সুন্দরভাবে আমি একটু অর্গানাইজ করে নেব। তো চলো, সিঁড়ির ওপরটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এটা যেহেতু কালো কালার দেওয়া ছিল, কিছু কিছু জায়গার রঙগুলো একটু ফেড হয়ে গেছে, আর এখন সাদাটে সাদাটে দেখা যায়। তো ইচ্ছে আছে এর উপরে আবারও কালো কালার করে নেব, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো পুরো ঘর বাড়ি গুছিয়ে উঠতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। তারপরেও আজ আমি সমস্ত একদম ঘর বাড়ি থেকে শুরু করে সমস্ত রান্নাঘর লেপে মুছে একদম পুরো ডিপ ক্লিনিং করব। তার জন্য আগে বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, ঘরটাকে একটু অর্গানাইজ করব। তো বিছনার চাদরটা সাদা পাতলে দেখতে কিন্তু আরও ভালো লাগবে। সাদা বিছনার চাদর আমার প্রচুর পছন্দ, কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি পাততে পারি না। যে বাড়িতে ছোট বাচ্চা আছে সে বাড়িতে কিন্তু সাদা বিছনার চাদর পাতা মানে বলতে পারো খাটের শত্রু, তা না হয় শরীরে কাজের কষ্ট, কারণ বারবার তুলতে হয় আর কাচতে হয়। তারপরেও লোভ সামলাতে পারি না। দেখো কত সুন্দর লাগছে এই বিছনার চাদরটা, এটা আমার অনেক ফেভারিট একটা বিছনার চাদর, মাঝে মধ্যে পাতি, আমার অনেক ভালো লাগে।
তো যাই হোক, এতে বড় বড় যে ফুলের ছাপাগুলো আছে কালারফুল কালারফুল, তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে। আর আজকের দিনটাই এতটাই গরম লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। হঠাৎ করেই ঠান্ডাটা চলে গেছে আর গরমের অনুভূতি কিন্তু এখন থেকে হচ্ছে। তো এখানে একটা ছোট্ট কার্পেট ভাঁজ করে আমার এই বক্সটার উপরে দিয়ে রাখছে। এখানে সারাদিন বসে বসে আমার মেয়ে খেলা করে, যেহেতু জানলা দিয়ে খুব সুন্দর পুকুর বিল অনেক কিছু দেখা যায়। আর বিলে তো অটোমেটিক অনেক বক হাঁস ঘুরে বেড়ায়। ঈশা কিন্তু ওখানে বসে বসে এটা ওটা দেখে আর খেলা করে, তার কারণে ওটা পেতে দিলাম। আর দেখো খাটটা গোছানোর পরে কত সুন্দর লাগছে। খাটের পায়ের দিকটায় একটা ছোট্ট টেবিল রাখা আছে, তো এখানে টুকিটাকি ঈশার বইটই রাখা হয়। এই জায়গাটাও গুছিয়ে নিলাম। আর চলো মেলা থেকে কি কি কেনাকাটা করেছি দেখিয়ে দিই। এই একটা ফুলের ঝাঁকি নিয়েছি, আর তার সঙ্গে কটা কাপ নিয়েছি, 4 পিস কাপ নিয়েছি। আর এটা আগের দিন আমি যখন মুর্শিদাবাদ গেছিলাম বেলডাঙ্গা থেকে, ওখান থেকেই কিনেছিলাম। কাপগুলো দেখো কত সুন্দর লাগছে না, চৌকো চৌকো কাপ। এগুলোই কিন্তু চা কম ধরে, কিন্তু দেখতে ভালো লাগে। তো আমার অনেক বড় বড় সাইজের কাপ আছে, এবার একটু ছোটই নিয়েছি। আর এই যে দোয়া কালাম লেখা এইটা কিনেছি, এটা ঘরে রাখলে কিন্তু পজিটিভ ভাইব থাকে। আর তা বাদেও দরজার সামনে কি এরকম খাটের ধারে রেখে দিলে তো একটা ভয় ভীতি কোনো কিছু সেরকম থাকে না, অনেক ভালো লাগে জানো তো। তো যার কারণে ওটা দেখা মাত্রই আমি নিয়েছিলাম। আমার ঘরে এর আগে অনেকগুলো ছিল, নষ্ট হয়ে গেছে, যার কারণে পানিতে ফেলে দিয়েছিলাম। তো আবারও নতুনভাবে নিয়েছি। ইচ্ছা আছে বড় দোয়া দুরুদ কালাম লেখা একটা বড় পোস্টার, যে ছবিগুলো হয় আর কি বাঁধানো, ওইগুলো কিনবো, কিনে একটা ঘরে বড় করে বাঁধিয়ে রাখবো। এখন সুন্দর করে পর্দা টর্দাগুলো বাঁধিয়ে দিলাম। আর ঘরটাকে দেখো শুধু কত সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট জিনিসেও কিন্তু এরকমভাবে অর্গানাইজ করে নেওয়া যায়। আর চলো ঘর বাড়িগুলো আমি অফ ক্যামেরায় মুছলাম। আর এখন এই শুধু পোটেটাকে মুছে দেব। তো যখন আমি ওই ঘরের সমস্ত জিনিস সামসেট থেকে নামিয়ে গুছিয়ে নিয়েছিলাম, ওই ঘরটা গুছিয়ে মুছেছিলাম। আর পাশের ঘরটাও সেই সঙ্গে মুছে নিয়েছি। এখন বাকি আছে শুধু এই পোটেটা, এটা মুছবো। তারপরে দেখবে আমার রান্নাঘরে কত কাজ আছে, সবটাই আজকে সাপটে নেব। আর তার সঙ্গে কত বড় রান্নাঘর তোমাদের দেখাবো, ওটাকেও কিন্তু ডিপ ক্লিনিং করে নেব। তো বারান্দাটা এরকম করে পরিষ্কার করেছি, এই ঘরটাও এরকমভাবে। আর বাকি আছে এই রান্নাঘরটা। তো চলো, প্রচুর কাজ, আজ মোটে দাঁড়ানোর টাইম নেই, এত বেশি কাজ আছে, আমি কখন করব, আমার যে সন্ধ্যা হয়ে যায় কি তারও ঠিক নেই। শুরু তো করেছি, শুরু যখন করেছি শেষ নিশ্চয়ই করব। এই রোজার সময় একটা জিনিস কিন্তু একটু নিস্তার থাকে, যেটা হচ্ছে রান্নাটা বিকালে করলেও অসুবিধা হয় না। তো আমি আগে এই ল্যাপা মোছাগুলো কমপ্লিট করব, তারপরে বিকালে রান্না করব। আর ইফতারি পর্যন্ত কি কি করলাম সবটাই শেয়ার করব। তো সুন্দর করে উনানখানা আগে লেপে নিচ্ছি। তারপরে এই যে একটা উনান আছে ওটাও লেপে নেব, পুরো রান্নাঘর লেপবো। তোমরা হয়তো আমার রান্নাঘরটা পুরো কোনো সময় দেখো না, অল্প একটুখানি এইটুখানি জায়গায় শুধু দেখাই। আজ দেখাবো এটা কত বড় রান্নাঘর, আর এটা পরিষ্কার করে রাখতে গেলে আমার কত কাজ করতে লাগে। তো একজন গেল এই এক্ষুনি রান্নাঘরের সামনে দিয়ে, আমাদের গাছের ডাব পাড়তে এসছে। তো প্রত্যেক মাসে আমি কিন্তু অনেক টাকার করে না ডাব বিক্রি করি। আমাদের যেহেতু অনেকগুলো নারকেল গাছ আছে, ওখান থেকে বলতে পারো আমার অনেক খরচা উঠে যায়। তো প্রত্যেক দিন এত বেশি কাজ থাকে, মেয়ের স্কুল থাকে, যার কারণে কিন্তু এই কাজগুলো আর করে উঠতে পারি না, পুরো রান্নাঘরটা লেপতে পারি না। যতটুকুনি প্রয়োজন লেপে দিই, কিন্তু দেখলাম আর না লেপলে হবে না। আর যেহেতু রোজার সময়, এখন কিন্তু সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। কারণ এই রোজার সময় অনেকেই আমাদের বাড়িতে আসবে যাবে দেখবে। তো এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাদেরও কিন্তু আসা যাওয়া করতে কোনো রকম অসুবিধা হয় না। বিশেষ করে এই একটা মাস আমাদের যারা আত্মীয় স্বজন যারাই মারা গেছে না কেন, তারা কিন্তু আসা যাওয়া করতে থাকে। আর তখন গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তারা ঢুকতে পারে, তা নয় কিন্তু দেখেই বেরিয়ে যায়। তো যাই হোক, এই সময় নামাজ কালাম পড়ার অনেক বেশি দরকার, আর তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক দরকার। তো এই একটা মাস আমি চাই পুরো ফুলফিলভাবে সব কিছু সুন্দরভাবে চালিয়ে যেতে। তো আমার অনেক ভালো লাগে জানো তো, ছোটোবেলা থেকেই রোজার মাসটা এমনভাবে কাটতো। এখানে হয়তো এখন আমি পুরো একা পড়ে গেছি, কারণ কি বলতো, আমার এই বাড়িটা একদম এক সাইডে, কিন্তু আগাগোড়াই আমার বাবার বাড়ি। তো ওখানটায় জমজমাট, আমার কাকা ফুম্মা সবাই ছিল। এই রোজার টাইমটায় প্রচুর আনন্দ হতো, রাতে সেহরি খাওয়া থেকে ইফতারি করা পর্যন্ত। এখানেও আনন্দ হয়, কিন্তু দেখো ছোটবেলাটা একটু আলাদা রকম হয়, আর বিয়ের পরে সংসার জীবনটা একটু আলাদা রকম।
সেই সময় ইফতারি, সেহরি সবকিছু মা তৈরি করে ডাকতো, আর এখন নিজে তৈরি করে বাচ্চাদেরকে ডাকতে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় রান্নাঘরটা লেপা কমপ্লিট। আর দেখো, তোমাদের বললাম না কত বড় রান্নাঘর দেখাবো, তো আমার রান্নাঘরটা দেখো অনেক বড়, কিন্তু ইচ্ছে আছে এটার মেঝে টেজেগুলো করে নেব এবার। আর সাইডে যে বাঁশগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোকেও নতুন করে লাগিয়ে নেব। এখন বাজে কারেক্ট 2টো। তো এই সময়টা আমি রান্নাটা করে নেব। এখন রান্নাটা করে নিতে পারলে সন্ধ্যার আগে কিন্তু আমার সমস্ত কাজকর্ম, হাঁস মুরগি তোলা, রান্না বান্না কমপ্লিট থাকবে। ইফতারির টাইমে কোনো রকম ঝামেলা থাকবে না। তো সুন্দরভাবে উনানের জালটা এখন ধরিয়ে নিলাম। আর আজ আমি পাতাকোলা দিয়ে রান্না করব। সৃষ্টির পাতা আছে, তারপরে নারকেল পাতা বাড়িতে পুরো ভর্তি। এখন থেকে ভাবছি এই পাতাগুলো জ্বালিয়ে ফেলবো। এখন যেহেতু শুকনোর সময় না, এই টাইমটায় যাই ধরিয়ে রান্না করব সুন্দর জ্বলবে। কিন্তু বর্ষাকালে এই সমস্ত পাতা লতা রেখে দিলে বাড়িতে নোংরা থাকবে, আর তার সঙ্গে পচে পুরো নষ্ট হয়ে যাবে। ওই কারণে যতটা পাতাকোলা আছে শুকনোর সময়টায় জাল দিয়ে শেষ করে ফেলবো। আর বর্ষাকালের জন্য কাঠগুলো রেখে দেব, তখন কাঠে রান্না করব। তো আমাদের এখানে গ্রামের মানুষ সবাই কিন্তু এরকম ভাবনা চিন্তা করেই চলে। তো যাই হোক, দেখো সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। আর এখন উচ্ছে আলুগুলোকে ঢেলে দিয়ে হালকা একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ঝোল দিয়ে দেব। আর উচ্ছে এইভাবে রান্না করলে একদমই না তেতো লাগে না। হালকা একটু এরকম কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে দেব। উচ্ছেগুলো কিন্তু আস্তে আস্তে থাকবে, গলবে না, তাহলে গিয়ে তেতোটা একদমই লাগবে না। আর এটা যদি বেশি সময় ধরে সিদ্ধ করে একদম পুরো কষিয়ে নরম করে পানি দিই, তখন গিয়ে উচ্ছেটা গলে পুরো তেতো হয়ে যাবে। তো যার জন্য উচ্ছেটা আমি এরকমভাবে রান্না করি। আর একটু ফুটিয়ে জিরের গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে নেব। এই উচ্ছের ঝোলটা আমাদের বাড়ির সবাই এত পছন্দ করে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখন আমার মেয়ে জেদ করছিল, ঈশা আর কি একটুখানি পায়েস বানিয়ে দিতে হবে। ওর যেহেতু জ্বর, মুখে কিছুই ভালো লাগে না। তো তার জন্য দেখো চালের গুঁড়ো, দুধ, চিনি, একটু পানি, লবণ এগুলো দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এই পায়েসটা খেতে অনেক ভালো লাগে। এটা হতে বেশিক্ষণ একদমই সময় লাগে না, তবে নারকেল দিতে পারলে আরও বেশি মজা হয়। তো যখনই আমার মেয়ে একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে চায়, আমি একটু গাঢ় করে দুধ দিয়ে ওরকম পায়েস বানিয়ে দিই, যেই সে হয়ে যায়। আর উচ্ছে আলুর ঝোলটা নামিয়ে নিলাম। এখন এই কড়া ধুয়ে এর মধ্যে একটুখানি মুরগির ছাল আলুর ঝোল বানাবো। তো মুরগির চামড়া আমার প্রচুর ভালো লাগে খেতে, আলু দিয়ে ঝোল করলে বিশেষ করে। এমনি কষা কষা করলে অত ভালো লাগে না। তো হাজব্যান্ডকে আমি বলেছিলাম, আগের দিন এনে দিয়েছিল, কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি জানি একদিনে যদি সব কিছু খেয়ে ফেলি, পরের দিনের চিন্তা কিন্তু আমাকেই করতে হবে। অতএব একদিনের খাবার যদি আমি 2 দিন বানিয়ে নিতে পারি, খরচাটা কিন্তু আমার একদিনেরই হবে, অথচ 2টো দিন ভালোভাবে চলে যাবে। তো এরকম বুদ্ধিসাদ্ধি করেই চলি। আর অল্প অল্প জিনিসে সবসময় না সন্তুষ্ট থাকার চেষ্টা করি। এখন কষানো মশলার ভিতরে ছালগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে এই যে আলুগুলো কেটেছি একটু গোটা গোটা করে, এগুলো দিয়ে আরও সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো বেশ কিছুক্ষণ আস্তে আস্তে জাল দিয়ে ভাজা করে তারপরে কিন্তু কষানো পানি দিলাম। আর এটা দিয়ে ঢাকা রেখে দেব। ছাল যেহেতু গলতে একদমই না টাইম লাগে না। আর আলুগুলো খুব একটা বড় কাটিনি, এটাও যেই সেই সিদ্ধ হয়ে যাবে। ঈদের জন্য আমি অনলাইন থেকে কিছু মেকআপের জিনিস অর্ডার করেছিলাম। আমার যেহেতু মেকআপ প্রোডাক্টগুলো সবগুলো একদম অল্প অল্প আছে, বেশি দিন আর হবে না, ওই কারণে আবারও কিছুটা অর্ডার করেছি। তো পার্পেল থেকে আমি নিয়েছি। কি এসেছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন থেকে যদি একটু একটু করে কেনাকাটাগুলো কমপ্লিট করে রাখি, ঈদের সময় গিয়ে কিন্তু আর কোনোটাই বাকি থাকবে না কিছু। ওই কারণে ভেবেছি প্রথম রোজা থেকে শুরু করে দেব। একটা একটা করে কিনবো, একসঙ্গে সবারই কিনবো না। প্রথমে আমার মেয়েদের কিনে দেবো একজনের একজনের করে, তারপরে আমার জন্য নেব লাস্টে। তো এখানে 2 রকম সবজি আমি বেড়ে নিয়েছি, আমার মাকে দিয়ে আসলাম। আর তারপরে দেখো এই প্রোডাক্টগুলো কিন্তু এসেছে। এটা হচ্ছে একদম পুরো মেকআপের একটা কম্বো সেট। এটা ফ্লেক্সিড জেল, আর এটা হচ্ছে পন্স একটা জেল ক্রিম। তো এটা হচ্ছে ময়শ্চারাইজারের কাজ করে। আর এই দেখো, এটা হচ্ছে অ্যালপস গুডনেসের ফ্লেক্সিড জেল। এটা এত ভালো তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো চুলটা এত সুন্দর শাইনিং করে এটা দেওয়ার পরে। আমরা যখন চুল স্মুথনিং করি, তো একটা সুন্দর ভাব থাকে, চুল নরম থাকে, প্লেন থাকে, তেলতেলে থাকে। তো এটা ব্যবহার করার পরে ঠিক একই কাজ দেয়।
আর এই যে জেলটা, এটা তো অনেক ভালো মেকআপ করার আগে বলো কি এমনি এনি টাইম তুমি ব্যবহার করতে পারবে। তো প্রচণ্ড ভালো এটা, পুরো জেল টাইপের, কোনো রকম চিপচিপা নেই। তো লাগানোর সঙ্গে সঙ্গে মুখে খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়। চলো আমার এই যে মেকআপ প্রোডাক্টগুলো এসেছে এইগুলোকে এখন দেখাই যে এর ভিতরে কি কি আছে। আমি এটা পার্পেল থেকে নিয়েছি, আর তোমরা পার্পেল থেকে নিতে পারো, এখন কিন্তু এটা প্রচুর অফারে যাচ্ছে। আর এখানে এই যে ওপরে যে কাগজটা তোমরা দেখতে পাচ্ছ, তো ওখানে সবটাই লেখা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপে কোনটা কোনটা ব্যবহার করতে হবে। একদম পুরো কম্বো একটা সেট, এখানে কোনো কিছুর কম নেই। লিপস্টিকটা তো প্রচণ্ড ভালো, এত দারুণ এটার কালার তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে হালকা চেরি অরেঞ্জ টাইপের, তো অনেক ভালো পছন্দ হয়েছে আমার। আর খুব সুন্দর ক্রিমি একটা ভাব আছে লিপস্টিকটাই, প্রচণ্ড ভালো। আর এগুলো সবটাই হচ্ছে এনআইবির। তো যাই হোক, লিপস্টিক দেখালাম, এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার। প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো, ব্যবহার না করলে তোমরা বুঝতে পারবে না যে কত দারুণ প্রোডাক্ট। তো একটা নিলে বলতে পারো অনেক দিন হয়ে যাবে, আর খুব বেশি দামও নেই, তোমরা পার্পেল থেকে সার্চ করে কিন্তু নিতে পারো। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু পার্পেলটা অ্যাভেলেবেল আছে, এখন সব জায়গায় পার্পেল অ্যাভেলেবেল আছে। তোমরা পার্পেল অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে এই জিনিসটা অর্ডার করে নিতে পারো, অনেক কম খরচে এতগুলো জিনিস কিনতে পারবে। সামনে ঈদ, কেউই মোটামুটি দেরি করো না, তাড়াতাড়ি কিনে ফেলো, অনেক ভালো জিনিস। আর এটা হচ্ছে একটা ব্লাশার, এত ভালো এত ভালো, আমি অনেক ব্লাশার ব্যবহার করেছি। এটার ভিতরে একটা ক্রিমি ভাব আছে, কোনো রকম মুখে না খসখসে লাগছে না, পুরো ক্রিমি টাইপের, মুখের সঙ্গে পুরো বসে যাচ্ছে। দেখো কত সুন্দর, কালারটা তো অনেক সুন্দর, বেবি পিঙ্ক কালার। তো যাই হোক, পুরো একেবারে ডিম্পল চিন লাগছে। যাই হোক, অনেক ভালো পছন্দ হয়েছে আমার। আর দেখো পুরো মুখের কিন্তু লুকটাই আলাদা রকম লাগছে। আর তারপরে চলো এখন শেয়ার করি প্রাইমার। প্রাইমারটা ওরকম একদম অনেক সুন্দর, এটা পুরো মেকআপটাকে বসিয়ে রাখবে। তো এই জিনিসগুলো আমার তো অনেক পছন্দ হয়েছে, অনলাইন থেকে আমি অনেকবার জিনিস কিনেছি, অতটাও না ভালো পাইনি। আর এইবার এই যে এনআইবির যে জিনিসগুলো আমি নিলাম, এতে করে আমার মনে হয় না আর অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করব। তো বিবি ক্রিম তারপরে প্রাইমার সবটা ব্যবহার করে দেখাচ্ছি, দেখো হাতটা কতটা ফর্সা লাগছে ওই জায়গাটা। আর এই হচ্ছে একটা মাস্কারা, তো প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো, তোমরা অবশ্যই নিতে পারো। তো যাই হোক, আরও যে ঈদের টুকটাক কেনাকাটাগুলো করতে থাকবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা পাশে থেকো। দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, নামাজ কালাম পড়ে একদম ধীরে সুস্থে তারপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে ইফতারি নিয়ে বসেছি, তো বাড়িতে একটু ঘুগনি বানিয়েছিলাম বিকালবেলা, তার সঙ্গে চপ কিনে এনেছি, তারপরে দোকান থেকে দই নিয়ে এসেছি, সিঙ্গারা, ডিম সিদ্ধ করেছিলাম, টুকটাক ফ্রিজে কিছু ফল ছিল। আর এই রোজার সময় প্রত্যেক দিনই ডাব খাওয়া লাগে, যার কারণে গাছ থেকে এক কাঁদি ডাব পেড়ে রেখে দিয়েছে, একটা ডাব, একটু গুড়, বাতাসার পানি। তো এই হচ্ছে আমাদের ইফতারি। আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ।